যাক, কেস আমার পক্ষে বলে দিয়েছে বিচারক। যাই তো যাচ্ছে। উফ, থ্যাংক গড। কি যে ভয়ঙ্কর আনন্দ হচ্ছে আমার। হোয়াট আ রিলিফ। আমার এই কেসটিতেও তাই মনে হয়েছিল। যাকে অনেকে মিলে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করছে, আসল অপরাধী সেই। আর যাকে দেখে মনে হচ্ছে যে কোনোদিন কোনো অপরাধী করতে পারে না, সেই আসল অপরাধী। তথ্য প্রমাণ ক্রমশ আমাকে সেই পথেই চালিত করেছে। সব দিক বিচার করে বিশ্লেষণ করে আমি আজ এই কেসের রায়ে ঘোষণা করার মুহূর্তে দাঁড়িয়ে আছি। আদালত কক্ষে যারা আছেন তারা নিশ্চয়ই এই রায় ঘোষণা থেকে একটি সত্য খুঁজে পাবেন। এই কেসে শ্রীময়ী সেনগুপ্তকে অভিযুক্ত সন্দেহে কোর্টে এনেছিলেন নির্যাতিত জুন গুহ। কিন্তু ঘটনা যতই সামনের দিকে এগিয়ে এসেছে ততই আমি বুঝতে পেরেছি যাকে অভিযুক্ত বলা হচ্ছে তার সপক্ষে অনেক প্রমাণ থাকলেও কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। তারপর আবার আমি দোলাচলে ভুগেছি, কারণ সবকিছু প্রমাণ পেলেও একটা বিষয়ের প্রমাণ পাওয়া যায়নি। আর সেটা কি তার ব্যাখ্যা এখন আমি যাব না। আর সেই জন্যই একটা সময় শুধুমাত্র প্রমাণের জন্য একজন নির্যাতিত পার পেয়ে যেতে চলেছিলেন। কিন্তু সত্য আছে, ঈশ্বর আছে, তাই শেষ পর্যন্ত সে প্রমাণ আমার হাতে এসেছে। প্রমাণ হয়ে গেছে কেউ একজন মিথ্যে কথা বলেছে। প্রমাণ হয়ে গেছে পুরো ঘটনাটাই গুটি সাজানোর মতো করে সাজানো হয়েছিল। যাই হোক, আমার এই দীর্ঘ 37 পাতার লেখায় এই বিষয়ে খুঁটিনাটি সবই বিবরণ দেওয়া হয়েছে। এখন সমস্ত পর্যালোচনা করার পর আমার বিচারে শ্রীময়ী সেনগুপ্ত বেকসুর খালাস পেলেন। যদি সে ডাকে লো, উড়িয়ে বালি ধুলো, চেনা চৌকাঠ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। আর মিথ্যে অভিযোগে অভিযুক্ত করার দায়ে একজন মানুষকে ধারাবাহিকভাবে বঞ্চনা করার দায়ে, তার নিরন্তর ক্ষতি করার দায়ে জুন গুহকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমি এই রায় মানি না। আমি এই রায় মানি না। আপনি কিছু করুন। দেখুন, বিচারক যে রায় দিয়েছেন সেই রায় আমাদের মানতেই হবে, ওটাকে অনার করতেই হবে। তবে আপনার কাছে অপশন আছে, আপনি হায়ার কোর্টে অ্যাপিল করতে পারেন। যা আইন আছে সেই আইন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আই এম সরি, আপনাকে অনেক চেষ্টা করলাম জানেন, কিন্তু আপনি এত কাঁচা কাজ করেছেন না, আপনাকে বাঁচানো গেল না।
আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই জুনকো। তুমি এটা বলতে পারো না অনিন্দ, প্লিজ প্লিজ প্লিজ, আমার এখন শিওরে শোভন, তুমি এটা বলতে পারো না। এই অবস্থা এখানে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, আমি তোমার আইনত স্ত্রী। তাই বুঝি? তাহলে প্রমাণ করো সেটা। আইনত তোমার এখন কারাগারের পিছনে থাকার কথা, তার জন্য নিজেকে প্রস্তুত করো জুনকো। আমি এখন ব্যস্ত আছি, আর দেখো না আমার। তরুণ, রোহিতদা, দেখলে তো শ্রীময়ী, সত্যের ঠিক জয় হয়। আর কেউ যদি হৃদয় থেকে চায় না কিছু নিঃস্বার্থভাবে, তারও জয় হয়। চোখের জলটা মুছো আজ থেকে। চোখের জল নয়, কোনো দুঃখ নয়, কোনো বেদনা নয়, কোনো নেগেটিভিটি নয়। আজ থেকে শুধু আনন্দে, শুধু খুশিতে সবাই মিলে বাঁচবে, বিশেষ করে তুমি। ঠিক আছে? চল বাড়ি চলো, চলো লেটস গো, চলো চলো চলো। কি হলো অরিন্দ বাবু? দাঁড়িয়ে রইলেন কেন? চলুন, বাড়ি ফিরতে হবে তো। আসুন আসুন। চলুন, আমি যাচ্ছি। তাহলে আমাদের সমবেত চাওয়াগুলো পূর্ণ হলো। রোহিত বাবু, শ্রীময়ী জীবনে যা ঘটেছে সব তো আমার জন্য। এই ঘটনাগুলো জীবনে না ঘটলে কখনো বুঝতেই পারতাম না যে একটা মানুষের জীবনে কখনো এত বড় একটা চ্যালেঞ্জ আসতে পারে। মানুষকে কখনো কখনো অনেক অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই অভিজ্ঞতাটা আমাকে জীবনে অনেক কিছু শেখালো। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, জানিস তো, আমাকে করুণা করার জন্যে। আমার কাছের মানুষদের অনেক ধন্যবাদ ঈশ্বরের কাছে আমার মুক্তি প্রার্থনা করার জন্যে। আমি যে কখনো জীবনে অসততা করিনি সেটাই বোধহয় ঈশ্বর আরেকবার প্রমাণ করে দিলেন। মা, বাড়ি চলো। মা জানো, মিঠুতি তোমার জন্য আজ অনেক রান্না করেছে। সেই সব খাবার যেগুলো তুমি খেতে ভালোবাসো। আর বাজার করেছে কে বলো তো? ডিঙ্কা বাবু। তুমি যা যা খেতে ভালোবাসো সব নিজে হাতে বাজার করে এনে দিয়েছে।
বৌদি তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, মা মেসোমশাই তোমাকে দেখার জন্য একবারে ছটফট করছে, তাড়াতাড়ি চলো। না তুমি যাবে তো? না আন্টি, আজকে থাক। যাবে মা, সেদিন যাবে যেদিন ও গেলে ওর দিকে কেউ আঙুল তুলবে না। সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। মা, আজ কতদিন বাদে আমি তোমার সাথে ঘুমাবো আবার। এই এই মিঠু, এই মিষ্টিগুলো না একটা বড় প্লেটে করে সবার জন্য নিয়ে চলে চট করে। মেসমশাই, মাসিমা কোথায় গেলেন? বাবা তোমরা এসে গেছো? হ্যাঁ। বৌমা কই? এই তো, বৌমা, আমি জানতুম এই দিনটা আসবে গো, এই দিনটা আসবে। আমাকে রোহিত যখন ফোন করলো তখনই আমি বুঝতে পেরেছি কি খবর দেবে। বৌমা, তোমার কি হয়েছে মা? তোমার চোখে জল কেন? কেঁদো না বৌমা, কেঁদো না, আনন্দ করো, আজ আনন্দ করো। কেন কাঁদছো? দেখো, বৌমার বোধ হয় ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তো সেই জন্য শরীরটা কিরকম খারাপ হয়ে গেছে। ওকে একটু খাবার দাবার দাও, তুমি ভেতরে যাও। এই তো আপনার বৌমা ফিরে এসেছে। এবার আপনাদের মতো মা বাবা আছেন আদর যত্ন করার জন্য। বৌমা চিন্তা কিসে? তবে এত সুন্দর সুন্দর সব ছেলেমেয়েরা চারপাশে ঘুরে বেড়াবে, দেখবেন 7 দিনের মধ্যে আপনার বৌমা একটা নতুন জীবন ফিরে পেয়েছে। চিমন, বসো। মা, ঠাম্মি তো ঠিকই বলেছে। কেন কাঁদছো তুমি? আজ তো দুঃখের ঘটনা কিছু ঘটেনি। আজ সারা পৃথিবীর কাছে, সারা দুনিয়ার কাছে প্রমাণ হয়ে গেছে আমার মা শ্রীময়ী সেনগুপ্ত ঠিক কি ধরনের মানুষ। শুধু তাই নয় মা, তোমার সব থেকে অবাধ্য, সব থেকে অপদার্থ ছেলেটাও তোমাকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। তাই প্লিজ আজ আর কেঁদো না মা, প্লিজ কেঁদো না। 22 বছর বয়সে যখন আপনাদের বাড়িতে বউ হয়ে আসি, তখন আমি কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু জানতাম না। ছোটবেলায় তো আমার বাপের বাড়ি পাড়া, তারপর কলেজের কিছু বন্ধু বান্ধব, ওটাই ছিল আমার গণ্ডি। আপনাদের এই বাড়িতে আসার পর
আমার মনে হলো যে এটাই আমার জগৎ। এই জগতে বাস করতে গিয়ে কত কি দেখলাম, স্বর্গ দেখলাম, নরক দেখলাম। আমার তো বিশ্ব দর্শন হয়ে গেছে। আমি তো বিশ্ব দর্শন করতে চাইনি বাবা। হ্যাঁ, তোমার তো বিশ্ব দর্শন হলোই, এটা খুব প্রয়োজন ছিল। ঈশ্বরের চেষ্টাতেই হলো। ঈশ্বর তো এমনি কাউকে এক কোনাও কিছু দেন না, কিন্তু এটা তোমাকে দিয়েছেন, তাই তোমার বিশ্ব দর্শন হয়ে গেল। প্রয়োজন ছিল। জানেন মেশমশাই, আজকে উপল না বারবার ফোন করছিল। হঠাৎ করে আজকেই ওর একটা অফিস ট্যুর পড়ে গেল, সেই কারণে আমাদের সাথে থাকতে পারলো না। তাহলে ও না থাকলে না আমার কেমন যেন লাগে, খুব মিস করি ওকে আমি। বিশেষ করে আজকের দিনে না আমি খুব মিস করছি ওকে। শ্রীময়ী, তুমি খুব লাকি। উপলের মতো একজন শুভাকাঙ্ক্ষী চট করে মানুষের জীবনে পাওয়া যায় না। জানি রোহিতদা, আমি তো আমার সংসারের সবার শুভ আকাঙ্ক্ষাই চেয়েছিলাম। এই সংসারের মধ্যেই বিশ্ব দর্শন করতে চেয়েছিলাম। এর বাইরে তো আমি কখনো কিছু চাইনি। এই সংসারের প্রত্যেকটা মানুষের জন্যে আমার আঁচল পাতা ছিল। আমি ভেবেছিলাম তারাও হয়তো, তবে দোষ আমার মা, চাইলেও এ দোষ আমি খণ্ডাতে পারবো না। তবু বলবো জীবনের শেষ দিনগুলোতে এসে বুঝতে পেরেছি, না ভুল বললাম। বুঝতে আগেই পেরেছিলাম, তখন স্বীকার করিনি। আজ স্বীকার করছি, আর স্বীকার করে যে কি শান্তি পেয়েছি বৌমা, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এ আমার জীবনের অদ্ভুত একটা উপলব্ধি। তোমার সংসার তোমার কাছে ফিরে এসেছে মা। এবার আমাদের কি করে রাখবে সেটা তোমার বিবেচনা। এটা তুমি কি বলছো দাদু ভাই? আন্টি কি কখনো কাউকে ফেলে দিয়েছে? জীবনের চূড়ান্ত ক্রাইসিসেও তো আন্টি তোমাদের জড়িয়েই ছিল। বৌমা যাতে কোনোভাবে কোনো অবস্থায় আমাদের ছেড়ে চলে যেতে না পারে, সেই জন্য তো কথা বলছি, ওকে বেঁধে রাখার জন্য এই কথা বলছি। আমি জানি না বৌমা কতটা কাইন্ড হার্টেড, আমাদের জন্য কি করেছে, আবার বৌমাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে এই বাড়ির লোকের জন্য, সবই জানে। তবু আমাকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিন ভাবেনি, সেটা তো আমি ভুলিনি।
মেশমশাই, আজকে আর আমরা পুরনো কথা বলবো না প্লিজ। আজকে একটা আনন্দের দিন, আজকে সবাই মিলে আমরা হইচই করবো, হই হুল্লোড় করবো, তাই না? অরিন্দ, কি হলো? এই তো আমি আছি, আমি সকলের কথা শুনছি। না না, শুধু শুনলে হবে না, পার্টিসিপেট করতে হবে। দূরে দাঁড়িয়ে থাকলে চলবে না। আসুন আসুন, এদিকে আসুন। আরে আপনার উপর দিয়েও তো অনেক ঝড় গিয়েছে। শ্রীময়ী, সামান্য কটা হলুদ গোলাপ, কিছুই না, তোমার জয়ের জন্য শুভেচ্ছা। তুমি হলুদ গোলাপ ভালোবাসো, তাই আমি হলুদ গোলাপ ভালোবাসি, এ কথা তোমাকে কে বললো? কেউ বলেনি। 25 বছর একসঙ্গে সংসার করেছি, তোমার ব্যাপারে কিছু তো জানি। শ্রীময়ী, যতদিন আমরা একসঙ্গে ছিলাম পছন্দ অপছন্দ এগুলো নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি, কিন্তু জেনেছি তো বটে। একটু একটু করে থাকতে থাকতে এতগুলো বছর সব তো আমি দেখেছি, শুনেছি, কিন্তু কোনোদিন রেজিস্টার করেনি। ওই যে বললাম, I had taken you for granted। যখন তুমি একটু একটু করে আমার থেকে দূরে সরে যেতে লাগলে, তখন আস্তে আস্তে তোমার এই ভালো লাগা, তোমার এই পছন্দ অপছন্দ, খারাপ লাগা, এগুলো আমার মনে ধরা দিতে লাগলো। দেখো, আমার ছেলে মেয়েরা, বাবা মা সবাই আমাদের বন্ধু সামনে আছে বলে আমি কিন্তু বানিয়ে কিছু বলছি না। যা বলছি মন থেকে বলছি। আমি এখন সব বলে দিতে পারি। তোমার ভালো লাগা কি, তোমার খারাপ লাগা কি, তোমার পছন্দ কি অপছন্দ কি, মুখস্থ করতে হয়নি, ভিতর থেকে, অন্তর থেকে। কোন ম্যাজিকে এটা হয়েছে আমি জানি না, কিন্তু এটা হয়েছে, একদম সত্যি সত্যি হয়েছে। তাই আরে শ্রীময়ী, উনি কতক্ষণ ফুলটা ধরে দাঁড়িয়ে থাকবেন? ফুলটা নাও।
যার সারাটা জীবন রক্তপাতে কেটে গেছে, আজ তার জীবনে এই ফুলের কোনো প্রয়োজনীয়তা নেই। যদি ফুল ফোটাতেই হয়, সেই ফুল আমি নিজে ফোটাবো। আমার দুঃখ, কষ্ট, চোখের জল, ভালোবাসা সবকিছু দিয়ে। তোমার দেওয়া ফুলের কোনো প্রয়োজনীয়তা নেই আমার। তোমার ফুল তুমি নিয়ে যাও। ঠিক বলেছ তুমি, ভুল আমার হয়েছে। এই ভুলটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে যখন তখন। আমি ভুলটা এই টেবিলে রেখে দিচ্ছি। শুধু একটা অনুরোধ, তুমি মনে রেখো না যে ভুলটা আমি দিয়েছি। সামান্য কটা ফুল। যে মহিলা এত বছর ধরে এত অসভ্যতা করেছে, এত ক্ষতি করেছে, তার মাত্র এই কত বছর কারাদণ্ড হলো, আমি ভাবতেই পারছি না। বাবা, এতে কিন্তু আমার কোনো হাত ছিল না। বিচারক যা ঠিক মনে করেছেন করেছেন, আমি কিন্তু কিছু করিনি। আরে না, তোর বাবা তোকে বলছি না, এমনিই বলছি। তোকে কেন বলবে? একটু অযাচিত ভাবে জ্ঞান দিই আপনাকে অনিন্দ। দেখুন, কেউ যখন যুদ্ধ করতে নামে তার কাছে তখন দুটো অপশনস থাকে, এক হয় হারা আর এক নয় জেতা। কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে আসাটা কিন্তু কোনো অপশন না, থাকে না সেই অপশনটা। অর্থাৎ একজনকে জিততে হলে একজনকে তো হারতেই হবে। এক্ষেত্রে শ্রীময়ী জিতেছে, তার মানে জুনগুকে হারতে হয়েছে, কিন্তু উল্টোটা হতে পারত। আসলে কি জানেন তো, এই ব্যাপারে কিন্তু আমি স্যাঙ্গুইন ছিলাম এবারে অন্তত। জুন গুহর জেল যাওয়া থেকে কিন্তু কেউ তাকে বাঁচাতে পারত না, যা সব করেছেন উনি গত 1 বছর ধরে। আরেকটা কথা, শ্রীময়ী কিন্তু জুন গুহর এগেনস্টে কেস ফাইল করেনি, বরঞ্চ জুন গুহ শ্রীময়ীর এগেনস্টে কেস দায়ের করেছিল। তাই শ্রীময়ীকে তো লড়তেই হতো। রোহিতবাবু, আমি বুঝতে পারছি না